আজকের এই ব্লগটা গতকালের মানে সোমবারের। আর দেখো এখানে আমাদের কমপ্লেক্সের ভেতরে যে ছোট মন্দির আছে সেটা দেখালাম। তো চলো এখন আমি যাচ্ছি বাজার করতে। এখন বাজে সন্ধে 6টা। হ্যাঁ, ভাবছো এই সন্ধেবেলা বাজারে যাচ্ছি? হ্যাঁ গো, ঠিকই, আমি এখন সন্ধেবেলা বাজারে যাচ্ছি। আমি না বাজার করতে ভীষণ ভালোবাসি, তবে দিনের বেলা নয়, সকালে বাজারটা গৌতমই যায়। তবে মাঝে মাঝে সন্ধেবেলাটা আমি ওর সাথে বাজারে যাই, একটু নানান রকম আমার পছন্দের জিনিসগুলো আনার জন্য। আমার খুব ভালো লাগে বাজার করতে। ছোটোবেলায় জানো তো, বাবার সাথে ছুটির দিনে বাজারে যেতাম। আর আমার বাবা না নানান রকম বাজারে গিয়ে গিয়ে আনতো, কখনো নিউ মার্কেটে, কখনো গড়িয়াহাটে, কখনো এন্টালি মার্কেটে, কখনো আনন্দপালির বাজারে, কখনো আমাদের বামনপাড়া বাজারে। মানে এরকম নানান জায়গা থেকে বাবা নানান রকম জিনিস কিনতো। বাবার সাথে বাজার করতে করতে না নিজেও খুব ভালো বাজার করতে শিখে গেছি। আর আমি প্রতিটা জিনিস না হাতে ধরে বেশ দেখে শুনে কিনতে খুব ভালোবাসি, আর আমি পারিও সেটা। তো এখানে চলে এলাম আমি এখন বাগুইআটি বাজারে। বাগুইআটিতে প্রচুর মাছ পাওয়া যায় দেখি। এখান থেকে যখনই যাওয়া আসা করতাম দেখতাম এখানে বেশ মাছের বাজারটা খুব ভালো। তা চলে এলাম আজকে একটা ইলিশ মাছ নিতে। তো দেখো অনেকগুলো দোকান আছে, ভালো করে দেখে দেখে কোথা থেকে নেওয়া যায়, দামটাও বেশ ঠিকঠাক হবে সেরকমই দেখে বেছে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। তো দেখো ইলিশ মাছটা বেশ সুন্দর, কাটছি যখন তখন তো বোঝাই যাচ্ছে। আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে, খুব সুন্দর টাটকা মাছটা। 1 কিলো সাইজের একটা মাছ নিয়েছি, কেননা আমরা 3জন খাবো, এসে আসলে তখন একটু বেশি নিই। তো একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। আর এখানে ভীষণ জোরাজুরি করছিল চিংড়ি মাছগুলো নেওয়ার জন্য। বলছিলাম আজকে লাগবে না, এমনিতেও সকালে বাজার করে নিয়ে এসেছিলো গৌতম। আমার খাসি মাংস আনা আছে, তারপরেও দেখো আবার জোর করে ইলিশগুলোর সঙ্গে আবার এই চিংড়িগুলো দিয়ে দিল। তো চলো চিংড়িগুলো কাটতে থাকুক, তোমাদেরকে বাকি বাজারটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।